আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা বুকা যারা তারাই নিজের কৃতিত্ব জাহির করে। সভাপতি যাবে স্টেজে আসে না, আসে না হুজুর ঘটনাটা ঘটে গেছে, আমরা তো কইছিলাম পেরেছে, তাও সে পেরেছালা ভুল করছে। উনার নাম তো আছে কিন্তু শুরুতে আলহাজ লেখা হয়নি। এই আলহাজ কার লেখা হয়নি, এই আগে স্টেজে আসতেছে না। মিয়া 4.5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার নামে শুরুতে আলহাজ শব্দটা দিতে পারলে না। উনি হাজিতে আল লাগাই আইছে, তা কোন জায়গা ডুবে তা জায়গা বাড়ছে। শয়তানের গুরু হজ করে আইছে, এখনো তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই কি জিনিস তোর আলহাজ? তোর মুখে আল হইছে বলে তুই আলহাজ। দাড়ি কাটার পরে একদিন পরে ছোট ছোট আগা বাড়ি ভালো দাঁড়ালো আল, কাসির আলের চাইতে দাঁড়ালো, ডলা দিলে ঝুলিয়ে যায়। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমরা দামি হব কার কাছে? সিস্টেম কে শিখাই দেবে? আল্লাহ শিখাই দেবে, নবী পাক শিখাই দেবে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী তারাই যারা ঈমানদার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ঈমানদার তারা দামি। আর কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ঈমানের সাথে ইলম দেয়া হয়েছে, ঈমানের সাথে ইলম দেয়া হয়েছে, যারা জাত জামা মুয়ান্নাস সালিম, তাদের অনেক অনেক মর্যাদা, অনেক অনেক মর্তবা আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে জনগণ, সাধারণ শিক্ষিত সাধারণ মানুষ সাক্ষী দেন। আপনারা সাক্ষী দেন, একটু কান খাড়া করেন, একটু জোরে বলেন পারে? অবশ্যই না। অশিক্ষিত মানুষ যত ব্রেনি হোক না কেন, অশিক্ষিত মানুষ যত কর্মদক্ষই হোক না কেন, তারে জজ বানাবে না, তারে ম্যাজিস্ট্রেট বানাবে না, তারে ডিসি বানাবে না, তারে এসপি বানাবে না, তারে সচিব বানাবে না, তারে আইজিপি বানাবে না, তারে র্যাবের প্রধান বানাবে না, সেনা প্রধান বানাবে না, এমপি মন্ত্রী বানাবে না, তারে কোনো জায়গায় কোনো পদে দেওয়া হবে না। কারণ ওইটা অশিক্ষিত মূর্খ। আর সার্টিফিকেট থাকলে সে পদগুলো পায়, সম্মান পায়, আর চেয়ার পায়। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার দিক দিয়ে যেমন বুঝলেন, এবার আমরা চলে যাই। আমাদের স্বভাবই হলো দুনিয়াকে টান দিয়ে আখিরাতে নিয়ে যাব। এই জন্যই অজের ময়দান মেলানো। বন্ধুরে, আমরা চলে যাবো এবার আখিরাতে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, ওই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। চলে যাইতেছি আমরা অনাদি অনন্তকালের হায়াতের দিকে। কথা বলো যুবকরা, ঠিক কি ঠিক না? চক্ষু বন্ধ করলে চলে যাব আমরা যেই জগতের দিকে, সেই জগতের শুরু আছে তো শেষ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় সামান্য সময় থাকার জন্য সার্টিফিকেটের মর্যাদা বোঝো, লম্বা লম্বা সার্টিফিকেট ইনকাম করো। আর আখিরাতে যেই সার্টিফিকেট কাজে লাগবে, ওইটা আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নয়, ওইটা হলো একমাত্র কোরআনের সার্টিফিকেট। কষ্ট হয়ে যাচ্ছে, উঠা বসা ভাব ছেড়ে দেবো এক্ষুনি। গাই দোয়ানোর জন্য সাথে সাথে যাইয়ে বান ধরে টানলি দুধ বেরোয় না, বান ছিঁড়িও জাতীয় দুধ বেরোয় না। দুধ তো মাকসাদ, বান টানা তো আর উদ্দেশ্য না। এখন দুধ বেরোতে এলে আগ দেখানি ফানাতি হয় না, ফানাইয়া দুধ দোয়ানো যায় না। পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে। বক্তাদের দীর্ঘ সময় কথা বলতে গেলে কিছু টাইম ফানাতি হয়, কিছু সময় দোয়াতি হয়। এতক্ষণ ধরে বানাইছি, এখন দোয়াবো, এখন সব উঠে উঠে পেশাব করতে যায়। দুধ মাটিতে পড়ে যাবে। কাকা বালতি নিয়ে যাইছে, চলে যাবে। আসল সময় হলো এখন, শেষ ফাইনাল। আল কি বলে, আল খাতেমা বিল খায়ের। যার শেষ ভালো তার সব ভালো, শেষ ফিনিশিং। এখন সেই বুড়ো যে কজন দেখছেন, এ কজনের কোনো দোষ না। ভিজে জায়গায় এতক্ষণ বসে আমি থাকলে 4 বার আমার পেশাব করা লাগতো, উঠে পাশা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাজে আমার মুরব্বী বাবারা, পেশাব যার আসবে একটু এক আঙ্গুল দেখাবেন, ছোট বড় যারই হোক আসতেই পারে। ইদানিং আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কি খবরটের পাচ্ছি না, এ বাংলাদেশে 5-6 বছরে পোলাপানের ডায়াবেটিস হচ্ছে, তাই না? কাজেই ঘন পেশাব হতেই পারে, দোষটাই আঙ্গুল এক আঙ্গুল দেখাবেন যে হুজুর আমি একটু পেশাব করে আসতেছি। আমি কুমন্তব্য করবো না, নইলে মনে হবে যে আপনার ভালো লাগতেছে না বলে আপনি উঠে হাঁটাতেছেন, অথবা যে কথা বলতেছে আপনার গায়ে লাগতেছে, আপনার এখন অপারেশন হচ্ছে, আপনার ব্যথা করতেছে বলে একটু নাড়াচাড়া করতেছে। হ্যাঁ,
পেশাব চাপাইয়া বসে লম্বা টাইম কথা শুনবে না, কিডনির ক্ষতি হবে, অন্যান্য ক্ষতি হবে। আঙ্গুল দেখালে ছুটি দেবো, পানি পাল্টাই এসে আবার বসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বললেন সম্মানী কারা? যারা শিক্ষিত তারা সম্মানী। কথাটা ঠিক ঠিক না? এখন দুনিয়ার সম্মান বুঝে দুনিয়ার শিক্ষা দিয়া আখিরাতের লম্বা টাইমের একটা দামি সার্টিফিকেট নিয়ে যাইতে হলে কোন শিক্ষা লাগবে এই ব্যাপারে একমত আল্লাহ নবী বলেন, সার্টিফিকেট দিয়েছেন নবী, খায়রুকুম, এ খায়রাতের মানুষ, খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। মাওলানা মামুন কও, বহুত বড় আলেম, আদিব, আরবি সাহিত্য পণ্ডিত। খয়ের ইসমে তফজিলের সিগা, সর্বোচ্চ অর্থ বহনকারী যে পদ তাকে বলা হয় আরবিতে ইসমে তফজিল। তার মানে এর চেয়ে ভালো আর হয় না। সবচেয়ে ভালো তোমাদের মধ্যে কে? যেই লোকটা ফাঁকি দিতে পারে সে, যে লোকটা মেট্রিকে গোল্ডেন এ প্লাস সে, যে লোকটা আইএ এ প্লাস সে, যে বিএতে ফার্স্ট ক্লাস সে, যে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এভরিবডি, আপনিও হতে পারেন, কৃষকও হতে পারে, মাস্টারও হতে পারে, ডাক্তারও হতে পারে, নারীও হতে পারে, পুরুষও হতে পারে। সবচেয়ে ভালো সেই লোকটা যে কোরআন পড়ে আর কোরআন শুনছেন না হাদিস, কিন্তু জীবন ভরে শুনে গেলাম, কথাটারে গুরুত্ব দিলাম না। আমার বড় আফসোস লাগে, পরিতাপ লাগে। আমি আপনাদের কাছে যদি টাকা চাই যে মাওলানা এমদাদের এখানে একটা মাদ্রাসা করছে, আপনারা টাকা দেন, মাশাআল্লাহ দেন। বাংলাদেশে অনেক দেখেছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিল্পপতি কোটিপতি নিজের সম্পূর্ণ টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, দেশের হাজার হাজার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতেছে, কিন্তু নিজের একটা ছেলেমেয়েরা এই মাদ্রাসায় পড়ায় না। ওনার গুলো সবগুলো স্টার্টিং বাম দিক। আপনি টাকা দেন মাদ্রাসায়, সেই টাকা যে আর অন্য মানুষের ছেলেমেয়েরা আলেম হয়ে দামি হয়ে যায়, আপনারটা পড়ে হাই স্কুল কলেজে। তাহলে আপনি কি বুঝছেন? ওটা হলো খয়রাতে বিদ্যার জায়গা, ওয়া পড়ে দামি হওয়া যায় না। ওয়া পড়ুক আমার জাকাত খয়রাত খাইয়ে ওই গরিবরা, আমারটা পড়বে জাগা মতো। ভালো করে জানিয়ে নিও, সারা বাংলাদেশ ঘুরে আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি, 4টে ছেলে, 3টে বড় বড় গ্রাজুয়েট, বড় দামি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, লাস্টের একটা মৌলবী, 3 বড় পণ্ডিত, বউ নিয়া চলে গেছে একটা লন্ডন, একটা জাপান, একটা জার্মান। আর মৌলবীটা কোনো জায়গা যাতে পারি নেই। লাস্টে বুড়ো বুড়ি 2 নেলা খাতি হইলে মৌলবীটার ঘরে বসেই খাওয়া, তার ওই মসজিদ ইমামতি করার টাকা, তার ওই মহল্লার মুষ্টি চাল কালেকশন করা বাতি তোমার কপালে হবে। ওই গ্রাজুয়েট বানাইছো যেগুলো, সবগুলো চলে যাবে। আর চাইলে যদি গ্রাজুয়েট বানাও, এর প্রমাণের অভাব নাই। আমি চ্যালেঞ্জ করি, একটা মাদ্রাসায় পড়া ছেলে যত গরিবই হোক না কেন, তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। বৃদ্ধাশ্রমে হাজার হাজার বুড়ো বুড়ি ঢুকতেছে, খুঁজে দেখেন যে তাদের ছেলে মেয়েগুলো বিদেশে বিদেশে বড় বড় দেশে থাইকা সেখানে বউ বাচ্চা নিয়ে আনন্দ করতেছে, করাইয়া ওখানে পাঠাইতেছ, তুমি বুড়োকালে যাইয়া বৃদ্ধাশ্রমে পরে রাতে তুলা খাচ্ছ। এটাই প্রমাণ হলো যে কোরআনী শিক্ষার চাইতে দামি শিক্ষা হতে পারে, ঠিক না? বলতে পারবেন যে একটা আলেম গাঁজা খায়, একটা মৌলবী এবা খায়, একটা মৌলবী হে ফেন্সিডিলের ডিলারি করে। এই আছে না ডিলার, আছে না হিরোইন এবার ডিলার, আছে না এলাকায় ডিলার, মাদ্রাসায় আছে এগুলো। একটা আলেম তার আব্বার গাড়ির উপরে দাম দাও দরিয়া টাকা চাইছে যে মোটর সাইকেল কিনে দে, কোনোদিনও বলে নাই। আমার ছেলে মিসবাহ পূজার পরে বলতেছে, গত রমজানের 2-3 মাস আগে বলতেছে, আব্বু আমাকে একটা পালসার গাড়ি কিনে দেন। বড় হয়েছে, আমার ডিসকভার আছে, প্রাইভেট আছে, সে তার শখ হয়েছে, তাও আমারে বলে নাই। আমার তার মাকে বলছে, তার মা আমারে কইতে সাহস পাচ্ছে না। আমি আবার ছেলে মেয়ের কাছে অত্যন্ত দুর্বল, চাইলে না দিতে পারলে ভালো লাগে না। কানে একবার আসছে, ছেলে পালসার গাড়ি চাইছে, আমি বললাম যাও গোপালগঞ্জ শোরুম থেকে নিয়ে আসো। আমি ফোন করে দিছি বদরুজ্জামানকে, সাইকেল দিয়ে দিছে, পরে তারা টাকা দিয়ে দিছে। যদি নাও দিতাম কোনোদিন আমার ঘাড়ের পর রামদাও ধরতো না। তো দিবি তো দিবি, ডেলি 1 লাখ টাকা কামাই না, মানে মোটর সাইকেল কিনে এইটা কোনোদিন মাদ্রাসার ছেলেরা বলে না।